হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো মির্জা এই মুভির 40 দিনের কালেকশন নিয়ে। রাজকুমার এই মুভির 40 দিনের কালেকশন। আপনারা জানেন মেগাস্টার সাকিব খান স্যার তার রাজকুমার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম নিয়ে আসলেন। আপনারা জানেন মুভিটি পুরোপুরি একটি ভিন্ন ধর্মীয় ফিল্ম। বাংলাদেশের ইতিহাসে এরকম ফিল্ম খুবই কম হয়েছে ইউএসের লোকেশনে। আপনারা জানেন মুভিকে অনেক জায়গায় কিন্তু কভারেজ করা হয়েছে, অনেক জায়গায় শুটিং চলেছে এবং মুভিটি সকলত্র একটি বিগ বাজেট ফিল্ম বানানো হয়েছে। দর্শকরা এই মুভিকে পছন্দ করছে। আমরা আশা করছি মুভিটি লাইফ টাইমে 40 কোটি প্লাস বিজনেস করবে। কথা বলবে দুই টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস টুডে বক্স অফিস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো মির্জা নিয়ে বাঁচলো 4 কোটি টাকা। লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 40 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করেছে। ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম মির্জা এর চেয়েও ভালো কালেকশন করেছে। এর প্রধান কারণ এই মুভিটি একটি কমার্শিয়াল ফিল্ম হওয়া সত্ত্বেও দর্শকরা এই মুভিকে পছন্দ করেছেন অঙ্কুশ হাজরা স্যারের অসাধারণ হার্ড ওয়ার্কিংয়ের কারণে। নিজেদের 40 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ রুপি। টোটাল এমএ কালেকশন হলো 4,52,00,000 রুপি। আপনি জানিয়ে দেই মির্জার পরে মির্জা 2 আসবে। অঙ্কুশ হাজরা স্যার এই মুভি নিয়ে খুবই স্ট্রাগল করেছেন, হার্ড ওয়ার্ক করেছেন, তিনি খুবই সিরিয়াস ছিলেন এবং এই ফিল্মে তার ডেডিকেশন পুরোপুরি দেখা যাচ্ছিল যে তিনি কত কষ্ট করে মুভিকে বানিয়েছেন। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচলো 10 কোটি টাকা। লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 40 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিজেন্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম রাজকুমার এর চেয়েও বেশি আয় করছে। আপনার জানিয়ে দেই সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম করলেন রাজকুমার। রাজকুমার 10 কোটি টাকা বাজেটে খরচ করে বানানো হয়েছে এবং প্রডিউসার মুভি রিলিজ করার আগে প্রি সেল দিয়েছিল 10,80,00,000 টাকা। মানে মুভিটি রিলিজ হওয়ার আগে একটি প্রফিট বিজনেস করে নিয়েছে। স্যাটেলাইট রাইট, ডিজিটাল রাইট, ইউটিউব স্ট্রিমিং রাইট, তারপর আপনারা জানেন মুভিকে কিন্তু গানগুলিও ইউটিউবে বিক্রি করা হয়েছে। সকল কিছু থেকে ভালো আয় মুভিটি পেয়েছে। যাই হোক নিজেদের 40 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 32,34,00,000 টাকা। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইতালি মার্কেটে চলছে। আপকামিং মুভিটি মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্ডিয়া, অস্ট্রিয়া এবং ফ্রান্সে রিলিজ হওয়ার কথা রয়েছে। এই সকল কান্ট্রিতে রিলিজ হলে মুভিটি আরও ভালো আয় করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 40 কোটি প্লাস বিজনেস করে নেবে। আপনারা যদি এখনও রাজকুমার মির্জা না থাকেন দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন এই দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।